আব্দুর রহিম জাকির ভাই, মঞ্চে উপস্থিত আমাদের আলো ভাই তো দিন দিন খালি আলোই ছড়াইতেছে। মঞ্চে উপস্থিত সরকারি তিতুমির কলেজের ছাত্র নেতা আলমগীর কবির, আমাদের জাহাঙ্গীর ভাই এবং বিএনপির যারা এখানে উপস্থিত হয়েছেন। আমার নেতা রাজনৈতিক নেতা তারেক রহমান বলেছে যে যে আমাদের এই মিটিং সংগঠনে আসবে তারা প্রত্যেকের নেতা, কেউ কর্মী না, এখানে সবাই বিএনপির নেতা। আমি 1971 সালের 16 ডিসেম্বরের মহান বিজয় দিবস দেখিনি, আমি দেখেছি 2024-এর বিজয় 5ই আগস্ট। কিভাবে হাসিনা পালাইছে খনি হাসিনা পালাইছে। এই বিজয় দিবস রক্তক্ষয়ী 9 মাস যুদ্ধের বিনিময়ে বিজয় এসেছে। আর যে বিজয়ের নেতৃত্ব দিয়েছিল আমার রাজনৈতিক নেতা জিয়াউর রহমান। জিয়াউর রহমান যখনই বাংলাদেশ বিপদে তখনই জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপির হাতে বাংলাদেশকে রক্ষার তাবিজ আল্লাহ প্রেরণ করেন। এই বাংলাদেশকে রক্ষা করতে গিয়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়া তার সারা জীবন কাটিয়ে দিয়েছে। তার 45 বছরের তরুণ ছেলেকে হারিয়েছে বাংলাদেশকে রক্ষা করতে গিয়ে খুনি হাসিনার হাতে। আমার রাজনৈতিক নেতা তারেক জিয়া তার সারা জীবন কাটিয়ে দিল এই বাংলাদেশের মানুষকে রক্ষা করতে যেয়ে হাসিনার হাত থেকে। আপনারা, আমি কথা দিলাম তারেক জিয়ার পক্ষ থেকে আপনাদের কারো যদি বিএনপির একটি সদস্য নাম্বার থাকে, সারা বাংলাদেশের যে কোনো কোনায় যে কোনো পরিস্থিতিতে যাবেন, কেউ আপনার উপরে হাত তুলে চোখ তুলে তাকানোর কোনো ক্ষমতা রাখে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আঙ্গিকে যদি থাকেন, সারা দুনিয়ায় যেখানে যাবেন, আমাদের নেতাকর্মী প্রত্যেকটি জায়গায় আমাদের সংগঠন আছে। যে কোনো রকমের সুযোগ সুবিধা বিপদ আপদে চান, আমরা প্রত্যেকের জায়গা থেকে একটি পরিবার হিসেবে আমরা প্রত্যেকে হেল্প করব। অনেকেই 1-2 ঘন্টা দলকে সময় দেওয়ার চেষ্টা করে না। দলকে সময় দিলে আপনি শক্তিশালী হবেন, দল শক্তিশালী হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি শক্তিশালী হয়, আপনার বাংলাদেশ শক্তিশালী হবে। আমরা বাংলাদেশকে উত্তরোত্তর শক্তিশালী করতে চাই। এই বাংলাদেশকে 2024-এ নতুন করে স্বাধীনতা আনার জন্য আমাদের 3000 তরুণ প্রাণ দিয়েছে এই হাসিনার হাতে। সে যেভাবে আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, সে কোনো বাংলাদেশের শাসক হতে পারে না। সে ইন্ডিয়ার দালাল, সে ইন্ডিয়ার কাছে চলে গেছে। সে তার আগে ছিল বাপের বাড়ি, চলে গেছে শ্বশুর বাড়ি। মাঝে মধ্যেই আমাদেরকে সে ভয় দেখায়, আসিতেছি ফিরে, আসো আমরা দেখব। আমরা তো সবসময় বলেছি যখনই তত্ত্বাবধায়ক থাকবে খেলা হবে সেদিন তোমার সাথে। আসো, এখন তো বিএনপি ক্ষমতা নাই, অন্য লোক ক্ষমতায়, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, তুমিও ক্ষমতায় নাই। বাংলায় আসো, আমরা তোমাকে দেখি। বাংলার জনগণকে ফেস করো যদি তোমার সাহস থাকে। আমি বক্তব্য আর বাড়াবো না, অনেক গুণীজন এখানে আছেন, তারা বক্তব্য দিবেন। তবে খেয়াল রাখবেন, সব সময় বিএনপিকে একটু জীবন থেকে সময় দিলে, দলকে সময় দিলে আপনি উপকৃত হবেন। আমরা পরবর্তীতে, আপনারা চিন্তা করেন এখানে দল করে কি হবে, এখানে দল করে অনেক কিছুই হবে। এটার এই ফল যখনই বাংলাদেশে যাবেন তখন ভোগ করবেন ইনশাআল্লাহ। আমরা বিএনপির পক্ষ থেকে পরবর্তীতে আপনাদের যদি কোনো ইমিগ্রেশনের ব্যবস্থা, অনেক রকমের এখানে আমরা অনেক সমস্যা ফিল করি, এগুলা আমাদের দল থেকে আপনাদের সমাধানের আইনানুগভাবে চেষ্টা করা হবে। কথা দিয়ে গেলাম আমি। এখানে অনেকেই নেতা হতে চায়, আমরা অনেকেই পদের জন্য কাজ করতেছি। যদি আপনারা মনে করেন আমাদেরকে সেই যোগ্য আসনে বসাবেন, আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদের সমস্ত চাহিদা পূরণ করার জন্য। ধন্যবাদ। তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আলো ভাই, ধন্যবাদ।